মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। রবিবারের সকালবেলাটা তোমাদের কেমন ছিল একটু কমেন্টে লিখে জানিও। সকালবেলা বাবু উঠে থেকেই ডিমান্ড স্টার্ট করে কোকোমেলন চালিয়ে দাও, সেই দাঁত ব্রাশ করার সময় থেকে। সেটা আমরা যথারীতি দিই না, তার জন্য এটা ওটা সেটা দিয়ে ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়। তো আজকে ইন্টারেস্টিং দুটো টয় আনিয়েছিলাম, একটা ছিল লেগো আর একটা ছিল ফিশিং টুলস। এবারে তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি। ছোটোবেলা থেকে না তোমরা অনেকেও রিউকে লেগো গিফট করেছো, ব্লগস গিফট করেছো, আমিও প্রচুর কিনে দিয়েছি এরকম টয়েস যেগুলো মেমোরি ডেভেলপমেন্টে হেল্প করবে, ওর ব্রেনের গ্রোথ যাতে ভালো হবে, তাড়াতাড়ি কালার রেকগনাইজ করতে শিখবে। বাট আমার বাড়িতে তো আরও একটা ছেলে থাকে যে মোটামুটি ওত পেতে থাকে। রিহুর হাত থেকে কখন একটা ব্লক নিচে পড়বে আর ছো মেরে সেটাকে নিয়ে গিয়ে ধরে বসবে কামড়ে। ওর তো হাত পা বলে কিছু নেই, খালি ভগবান একটা জিনিসই দিয়েছে, দাঁতগুলো আর মুখটা। সেটা ধরে চিবিয়ে তাকে পুরো একদম শেষ না করা অবধি ওর শান্তি নেই। কয়েকটা গাড়ি এখনও আস্ত আছে যেগুলোতে আবার কুলফির খুব একটা ইন্টারেস্ট নেই, কারণ ওগুলো দেখতে অনেক বড় বড়। রাদার ছোট ছোট গাড়িগুলো যেগুলো মোটামুটি মুখে পুরোটা ঢুকিয়ে ফেলতে পারে, সেগুলোর প্রতি কুলফির ইন্টারেস্ট সব থেকে বেশি। আবার যেগুলো একটু আধা খাওয়া, চাকা আধা ভাঙা, পেছনটা খুব লেগেছে, এইগুলো নিয়ে আবার রিহু খেলতে খুব বেশি মজা পায়। তো এই দুই ভাইয়ের খুনছুটি আমাদের বাড়িতে সবসময় লেগেই থাকে, যেটাকে আমরা দুজনে প্রচণ্ড বেশি এনজয় করি। বাড়িতে কিছু গ্রসারিজ দরকার ছিল যেগুলো আমি অনলাইনে আনিয়েছিলাম, আর সেগুলো রিসিভ করার পরে আমি আনপ্যাক করে শিশিতে ঢালছিলাম। তেজপাতা ছিল, শুকনো লঙ্কা, মুসলি এখন রিহুও সকালবেলা খায়। ওটসটা রোজ দিই না, কখনো কখনো চিড়ে দিই, কখনো ওটস দিই, কখনো মুসলি দিই, মিলিয়ে মিশিয়ে খায়। ব্যাটা এত বদমাইশ হয়েছে না, মানে পুরো হাতে পায়ে বদমাইশি, এক মুহূর্ত চোখের আড়াল করা যাবে না। দেখো আমি আনপ্যাক করছি, তার মাঝখানে খালি গায়ে নড়তে নড়তে কিচেনে ঢুকলো, এসে একটা জলের বটল পেলো, সেটাকে নিয়ে চলে গেল। এবারে সেটা হয়তো অনেকক্ষণ ধরে পড়েছিল, পাপা আবার সেই বটলটা নিয়ে এলো, ধুয়ে ফ্রেশ জল ভরে দিল, হাতে দিল, তারপরে আবার জল খেতে খেতে গেল। মাথার চুলটা অনেক বেড়েছে, কাটতে হবে। আর এখন বড় হয়ে গেছে না, কিছুতেই কাটতে দেয় না। লাস্ট টাইম যখন চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম, কি যে হয়রানি হয়েছিল আমাদের, পুরো ইঞ্জেকশন দেওয়ার মতো করে চেপে ধরে চুল কাটাতে হয়েছিল। আগে কত ইজিলি কেটে নিত। প্রতিমা থ্যাংক ইউ। প্রতিমা ফাইনালি কথা রেখে গেছে, গাছ পাকা আম এনে দিয়েছে। খাওয়া হয়ে গেলে আম এনে দেবো, ঠিক আছে? কি আম গো, হিমসাগর? পুরো গাছ থেকে পাড়া আম। তাই? ছোয়াটা ছিল না, 5টা না 6টা? একটা খাওয়া হয়ে গেছে। ও আম মিষ্টি আছে? হ্যাঁ খুব মিষ্টি, একটা অলরেডি খাওয়া হয়ে গেছে। ও সেই যে ফিল হয়েছে। খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। ছেলে আমার অলরেডি আঁকি বুকি মেঝেতে শুরু করে দিয়েছে, খুব তাড়াতাড়ি দেওয়াল অব্দিও পৌঁছে যাবে। না না, উস্কানোর কোনো দরকার নেই ওকে। আমাদের আজকে দুটো ক্যাম্পেইন শ্যুট করা ছিল, একটা ফ্রেশ ছিল যেটা সকালবেলা হয়ে গেছিলো, আর একটা আগের দিনে আমরা 60% শ্যুট করে রেখেছিলাম, সেটার কিছুটা বাকি ছিল, তো সেটা আজকে কমপ্লিট করলাম। সেটা কমপ্লিট করে উপরে আস্তে আস্তেই বেজে গেল 1:30টা। আর আজকে 2টো থেকে বিয়ন্ড 6 ইয়ার্সের জন্য গাদোয়াল স্পেশাল লাইভের অলরেডি স্কেডিউল করা ছিল। হলো আমাদের ফাইনালি শ্যুট, 2টো থেকে আবার লাইভ আছে, 1:45 বাজে এখন। ওপরে গিয়ে 15 মিনিটের মধ্যে স্নান টান করে রেডি হতে হবে। আজকেও লাইভ টাইমে স্টার্ট হবে না, এত তাড়াহুড়োর মধ্যে চলছে। দেখো ছাল চামড়া খুলে যাচ্ছে ভাই, জামা কাপড় খোলার টাইম নেই ঠিকঠাক ভাবে। বিয়ন্ড 6 ইয়ার্সের ফার্স্ট লাইভ থেকে আজ অবধি যতবার লাইভ হয়েছে প্রত্যেকবার আমরা লেট হয়েছি, আর আজকেও সেই রেকর্ড একদম মেনটেন্ড। দুটো টাইম ছিল, 2:10। এখানে এ দেখো ক্যামেরা সেট আপ ডান, শাড়ি এখানে পড়ে আছে, টিম রেডি, বাট মডেলই রেডি না। আগে খিদে এত পেয়েছে, কিন্তু এখন খেতে বসলে অনেক দেরি হয়ে যাবে। আগে এটা করে নিই, তারপরে লাঞ্চ করবো। ও হ্যালো, 2 মিনিট দাঁড়াও। আমার শুধুমাত্র খাওয়া নিয়ে দুটো জিনিসের আপত্তি আছে, মোচা অ্যান্ড এঁচোড়। এই দুটো জিনিস আমার ভালো লাগে না, বাকি যা দেবে সব খেয়ে নেবো। আর আজকে লাঞ্চে এই দুটোর মধ্যে একটা হয়েছে, এই যে মোচা আর চিংড়ি। তাই আবার কল্যাণীদিকে বললাম একটা ডিম ভেজে দিতে। এসে কোনো রকমের স্নান টান করে রেডি হয়েই শুরু হলো আমাদের বিয়ন্ড 6 ইয়ার্সের গাদোয়াল স্পেশাল লাইভ। তোমরা এখনও যারা দেখোনি তারা দেখে নিও, দুর্দান্ত কিছু কালেকশন আমি শেয়ার করেছি, ট্রেডিশনাল গাদোয়াল কালেকশন, যেটা সবার অল টাইম ফেভারিট। এই জাস্ট লাইভ শেষ হলো 3:30,
আর এদিক ওদিক না তাকিয়ে সোজা আগে লাঞ্চটা করি। দুজনেরই খাবার এখানে রাখা আছে। এই হচ্ছে ডিম। লাইভে বহুত খাটনি হয়ে গেছে আমাদের, তারপরে একটু আইসক্রিম পার্টি। এটা কল্যাণী নেই, তুমি খাবে কি? না, তুমি তো খাও না। এর আগের দিন জামাই ষষ্ঠীর বাটার আনারস খাওয়া হয়েছিল, এটা বাটার আগের দিনের আনারস। বা এটাও মিষ্টি হবে কিন্তু। দুই ভাই এখানে ঘুম থেকে উঠে দরজা খোলার চেষ্টা চলছে। কে আছে সামনে? কে আছে সামনে? কে আছে? ওই দেখো, ওই যে কে আগে আসবে, কে আগে আসবে। যা যা মাইশি করছে। না না বুঝি মাম্মি কি কি ওখানে মাংকি কেন আসবে? এখানে চা এসে গেছে মানে বিস্কিট আসবে, মানে একজন এখানে হাজির। এই যে ওয়েট করে আছে কখন বিস্কিট আসবে। কি হলো? দিচ্ছি দিচ্ছি, ওয়েট 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 ওয়েট, গরম চা, ওয়েট। ওই দেখ আরেকজন এসে লাইনে দাঁড়িয়েছে। ওয়েট করো ওয়েট করো, ওয়েট। হাত সরো, আমি দিচ্ছি দিচ্ছি, সরো, আমি দিচ্ছি, সরো। গরম চা আছে। ওই দেখ দাদা কি সুন্দর ওয়েট করছে, তুমিও ওয়েট করো। দাঁড়াও দাঁড়া বাবু, এই চাটা গরম। এতদিন ছোটটা পুলে মজা করছিল, আজকে দাদাকে নিয়ে যাবো। সল্ট লেকে একটা জায়গা পেয়েছি যেখানে পুল আছে পেটদের জন্য, তো আজকে কুলফিকে নিয়ে যাচ্ছি। বাবু আজকে দাদা পুলে নামবে, ওকে? এটা হোয়াইট, আর এটা আমরা দুটো গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ কুলফির হয়ে গেলে সুব্রত ওকে নিয়ে চলে আসবে, আর আমার একটু টাইম লাগবে সল্ট লেগে, আমি তাই এটা নিয়ে যাচ্ছি। এই ছোটু তোকে দেখে লোকাচ্ছে, ওই দেখ। কই সুব্রত আঙ্কেল কই? সুব্রত কই কই? না না আমি না, আমি আমি জানি না, আমি জানি না। আস্তে পড়ে যাবে। ওই দেখ দাদা এসে গেছে, ওই দেখ, ওই দেখ। উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা। কুলফি আজকে পুলে যাচ্ছে, বুঝলি? পুলে নামবে আজকে ছেলে। ও ও দাদা আজকে পুলে নামবে। এই আমরা বেরিয়ে পড়েছি, প্রথমে যাচ্ছি নতুন সাইডে। আলো থাকতে থাকতে একবার নতুন সাইডটা ঘুরে দেখে নিই, তারপরে ওখান থেকে যাবো কুলফিকে নিয়ে পুল অ্যান্ড গ্রুমিংয়ে। ছোটু ওয়েলকাম। এই ছোটু, ছোটু সেকেন্ড টাইম না? এর আগের ব্লগে তোমাদের যে বুটিকের র্যাকগুলো দেখাচ্ছিলাম, সেগুলোর আজকে পেন্ট স্টার্ট হয়ে গেছে। এটা এক কোট জাস্ট প্রাইমার হয়েছে, এর উপর একটা কেমিক্যাল যাবে, তারপর আবার প্রাইমার হবে, দেন ফাইনালি পাউডার কোটেড রোজ গোল্ড। এই একটা র্যাক, এরকম এখানে আর একটা আছে, এরকম টোটাল 4টে। প্রচুর স্টক থেকে যাবে। ওখানে দুটো অ্যান্ড এই যে আরও দুটো, টোটাল 4টে। এটা ছাড়াও তো আমাদের ওই ওপরে আর নিচে, হ্যাঁ, সোলফুল অ্যান্ড বিয়ন্ডের গেট হয়ে গেছে দেখো। এদিকে আমাদের রেস্টুরেন্টের গেট, হ্যাঁ ফ্রেম হয়ে গেছে। এদিকে রেস্টুরেন্টের ফ্রেম, আর ওদিকে বুটিকের। আর আজকে আমাদের বুটিকের এই যে রং স্টার্ট হয়ে গেছে। উফ কি ভালো লাগছে না? এখানে সানমাইকাও বসিয়ে দিয়েছে। এটা তো আগের দিনই হয়ে গেছিল। এই যে আর মোটামুটি দিন 10 সব কিছু ঠিকঠাক থাকলে ঠাকুরের কৃপায় বিয়ন্ড 6 ইয়ার্স রেডি হয়ে যাবে। এর স্কুটি স্টার্ট হচ্ছে না। টাইম ফর আ বাইক ভাই। পার্কিং আজকে ফুল টাইট। এই যে
পুরো ব্যাক টু ব্যাক দুটোকে লাগানো হয়েছে। আমরা আজকে যখন ফোন করেছিলাম তখন খালি ছিল, সো আমরা আর আলাদা করে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই। এবার এখানে এসে একজন অলরেডি গ্রুমিং করছে আর একজন পুলে আছে, সো আরও প্রায় হাফ অ্যান আওয়ার মতন টাইম লাগবে। আর ওপরটা বেশ গরম, রুফটপ না, তাই আজকে আজকে আমরা বেরিয়ে আছি। কালকে একদম প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সকাল সকাল আসবো। রবিবার দিনটা আর শনিবার দিনটা রিহুর অ্যাক্টিভিটি ক্লাসটা থাকে না বিকালে, তাই আমরা দুদিনই ওকে বাইরে নিয়ে যেতে চেষ্টা করি। শনিবার দিনে নিচে সোসাইটিতেই যায়, কালকে পুলেও গিয়েছিল। আজকে রিহুকে নিয়ে গিয়েছিলাম একটা ইনডোর কিডস প্লে এরিয়াতে, যেটা রিহু খুব ভালো করে চেনে, কারণ আগেও 3-4 বার ওখানে গেছে। আমি ঢোকার আগেই বাবু ভেতরে ঢুকেই আগে উপরে চলে গেল, যেটা ওর কমফোর্ট জোন, যেখানে সুন্দর সুন্দর আলাদা আলাদা রুম বানানো আছে, কিচেন ইকুইপমেন্টস আছে, ভেজিটেবলস রাখা আছে, বারবি আছে, পার্লার আছে, সুন্দর আলাদা আলাদা জোন করা আছে। তো সেখানে ভেজিটেবলস নিয়ে খেলছিল, বাস্কেটের মধ্যে স্ল্যাব ঢোকাচ্ছিল, তারপরে স্কেচ পেন দিয়ে ড্র করছিল, নিজের মতো খেলছিল। আমি জাস্ট ওকে দেখছিলাম। তারপরে গেল ট্রাম্পোলিনে, যেখানে অল্প একটু জাম্প করলো, তারপরে নিজে নিজেই এসে আবার বল পুলে খেললো, স্যান্ড নিয়ে খেলছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে ওর জন্য খুব একটা মজাদার ইভিনিং কাটলো। এই সানডের আউট অ্যান্ড বিয়ন্ড আমি এতক্ষণ এখানেই ছিলাম, এবার বেরোচ্ছি, যাচ্ছি অর্পি আর ইউকে পিক করতে। ছোটু এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং। সকালবেলা আনিয়েছি এটা উডেন ম্যাগনেটিক ফিশিং গেম। বাবু আর আমি, ও এসে ফ্রেশ হলো, সুজি খেলো অল্প, এখন আমি আর বাবু করছি ফিশিং। মামা ক্যারেট ফিশ, ক্যারেট, এ অক্টোপাস ফিশ, অক্টোপাস, ক্যারেট, ক্যারেট, no no no, put it in, whale, it is dolphin, বেবি শার্কটা কোথায় গেল? বেবি শার্ক, বেবি শার্ক, নানা পোচ, এইটা অক্টোপাস, আরে ক্যারেট, আমি কুদাও কুদা খুলে দাও, ক্রেন ফিশ। এটা ওই হ্যাঁ, এটা ছিপ কম, ওই পাপেট ডান্স হয় না, ওটা স্কিপ বেশি লাগছে। নাইস।